শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ। আপনারা অনলাইনে এবং অফলাইনে দুভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এখন প্রশ্নটি হচ্ছে, এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ রয়েছে, এটা এক্স্যাক্টলি করবেন কারা? অর্থাৎ যাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তারা কি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে হবে, নাকি যারা নতুন, যারা এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি, শুধুমাত্র তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করবেন? জানাবো বিস্তারিত, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবারই নবান্ন থেকে প্রকাশিত হচ্ছে একটি ফর্ম। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে হলে সেই ফর্মটিকে ফিল আপ করতে হবে সকলকে। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পরে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট করার কাজ শুরু হয়েছে। বুধবার বিকালে নবান্ন থেকে তিনি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল একটি ফর্ম পাবলিশ করবেন, যে ফর্ম অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পূরণ করতে হবে সবাইকে। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বিষয়ে কালকেই বিস্তারিত বলা হবে, অর্থাৎ এই বিষয়ে টোটাল 27শে মে ক্লিয়ারলি বলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত দ্রুত বেনিফিট আমরা দিতে পারবো। অন্নপূর্ণা যোজনা প্রক্রিয়া শুরু হয়ে যাবে 27শে মে থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3,000 টাকা ট্রান্সফারের কাজও শুরু হয়ে যাবে। 3,000 টাকা ট্রান্সফার না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। দেখুন, এখানে না ব্যাপারটি কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার না হলেও মোটামুটি যতটুকুন বোঝা যাচ্ছে যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন তাদেরকেও আপাতত কোনো ফর্ম ফিল আপ না করতে হলেও, অর্থাৎ জুন মাসে আপনারা টাকা পেয়ে যাবেন। যেহেতু আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন, তো সেই জন্য আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও পেয়ে যাবেন জুন মাসে। কিন্তু তারপর থেকে যদি আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনা যাই হোক না কেন, যদি আপনাকে টাকা পেতে হয় তাহলে আপনাকে নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি নতুন করে আবার অন্নপূর্ণা যোজনার জন্য অথবা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যদি অ্যাপ্লাই না করেন, তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে পরবর্তীকালে, অর্থাৎ জুন মাসে তো আপনি পেয়ে গেলেন, ধরুন জুলাইতেও পেয়ে গেলেন, কিন্তু তারপর থেকে আপনারা নতুন করে আর টাকা পাবেন না যতদিন না পর্যন্ত আপনারা অন্নপূর্ণা যোজনা অথবা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন। তো সেক্ষেত্রে অ্যাপ্লাই কিভাবে করতে হবে? অ্যাপ্লাই অনলাইনেও হবে, অ্যাপ্লাই অফলাইনেও হবে। তাহলে অফলাইন অর্থাৎ ফর্মের জন্য সেই ফর্মটি 27শে মে প্রকাশ করে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ 27শে মে আপনারা ফর্ম হাতে পেয়ে যাবেন, বিকালের মধ্যে হাতে পেয়ে যাবেন। সেগুলো ডাউনলোড করতে হবে, অথবা এমনটাও হতে পারে যে ক্যাম্প করা হলো, সেই ক্যাম্পের থেকে আপনাদের ফর্ম দেওয়া হলো, সেই ফর্ম কালেক্ট করতে হবে, ফিল আপ করতে হবে। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টস, যেগুলো আপনাদেরকে আমরা আগেই জানিয়েছি, সেই ডকুমেন্টসগুলো দিতে হবে এবং ডকুমেন্টসগুলো দিয়ে সেগুলোকে আবার জমা করতে হবে। আর অনলাইনে করলে কি করবেন? অনলাইনে করলে পরে সেই ডকুমেন্টসগুলোকে স্ক্যান করবেন, স্ক্যান করে পিডিএফ হিসাবে আপলোড করে দেবেন, তারপরে সাবমিট করে দেবেন, হয়ে যাবে। দু ক্ষেত্রেই ভেরিফিকেশন হবে। তো যতদূর মনে করা হচ্ছে, যতদিন না পর্যন্ত এই যে অন্নপূর্ণা ভাণ্ডার অথবা অন্নপূর্ণা যোজনার পুরো কাজটি সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন তারা প্রত্যেকে টাকা পেতে থাকবেন। যখন সমস্ত বেনিফিশিয়ারি লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হয়ে যাবে, তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট পুরোপুরিভাবে মুছে দেওয়া হবে এবং তারপর থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট অনুযায়ী আপনারা টাকা পাবেন। যেমন বলা হয়েছে 1 জুন থেকে মিলবে এই প্রকল্পের টাকা। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। যাদের নাম বাদ গিয়েছে ভোটার লিস্ট থেকে, তাদের ব্যাপারে যাচাই হবে। তবে যারা ট্রাইব্যুনালে রয়েছেন প্রত্যেকেই আপাতত টাকা পাবেন, অর্থাৎ ট্রাইব্যুনালে যারা রয়েছেন তাদের কোনো সমস্যা নেই, এবং যারা সিএর জন্য অ্যাপ্লাই করেছেন তাদেরও কোনো সমস্যা নেই, দুজনেই টাকা পেতে থাকবেন। ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশন লিঙ্ক করার জন্য মহিলারা ভিড় জমাচ্ছেন। তার মধ্যে বুধবার প্রকাশিত হচ্ছে আরও একটি নতুন ফর্ম, সেই ফর্মও পূরণ করতে হবে উপভোক্তাদের, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো সাংবাদিক সম্মেলন করছেন ততক্ষণ পর্যন্ত এই পুরো ব্যাপারটি নিয়ে ক্লিয়ার হচ্ছে না। যখনই তিনি সাংবাদিক বৈঠক করবেন তখনই আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আপনাদের এক্স্যাক্টলি করতে হবেটা কি। তো আশা করি ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।